মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরানের দাবি, তাদের আকাশ সীমায় প্রবেশ করা একটি মার্কিন MQ-1 প্রিডেটর ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ জোরালোভাবে তুলে ধরে নতুন সতর্কবার্তা দিয়েছে তেহরান। ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনাও চলমান রয়েছে। ভোর রাতের আকাশে নতুন করে দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা। তেহরানের দাবি, ইরানের আঞ্চলিক সমুদ্র সীমা ও আকাশ সীমায় প্রবেশ করা একটি মার্কিন সামরিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি ছিল যুক্তরাষ্ট্রের MQ-1 প্রিডেটর মডেলের একটি সামরিক ড্রোন। IRGCর ভাষ্য অনুযায়ী রোববার ভোরে ড্রোনটি একটি বৈরী অভিযানের অংশ হিসাবে ইরানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করে। এরপর ইরানের আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে শনাক্ত করে এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ধ্বংস করা হয়। IRGCর প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এই ড্রোন ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি সৃষ্টি করেছিল, তাই দ্রুত ব্যবস্থা নিতে সেটিকে ভূপাতিত করা হয়েছে। একই সঙ্গে তেহরান স্পষ্ট বার্তা দিয়েছে, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব কঠোর ও দৃঢ়ভাবে দেয়া হবে। এদিকে শুধু আকাশেই নয়, সমুদ্র পথেও নিজেদের অবস্থান জোরালো করেছে ইরান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করেছে দেশটির সামরিক বাহিনী। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রণালীটি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাঙ্কার এবং অন্যান্য নৌযানকে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। ইরান আরও জানিয়েছে, হরমুজ প্রণালী অতিক্রমের আগে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর অনুমতি নিতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট জাহাজের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই সতর্ক বার্তাকে মধ্যপ্রাচ্যের সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতির জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসাবে দেখা হচ্ছে। তবে এই সামরিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক পর্যায়ে আলোচনার চেষ্টা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির খসড়ায় কিছু সংশোধনীর প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী, তবে বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সংশ্লিষ্ট উপাদান নিয়ে আরও কঠোর শর্ত আরোপ করতে চায় ওয়াশিংটন। ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে আলোচনা ও পাল্টা আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে। সব মিলিয়ে একদিকে কূটনৈতিক সংলাপ, অন্যদিকে সামরিক শক্তি প্রদর্শন, এই দুই বাস্তবতার মধ্যেই নতুন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরান সম্পর্ক। সানি আহমেদ, নাগরিক।